আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিনের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, এর আগে আপনাদের সম্মুখে একটি ভিডিও বানিয়েছি যে আমরা নামাজে কিভাবে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সঠিক পদ্ধতি সেখানে আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে, হাদিস কোরআন থেকে আলোচনা করছি ইনশাআল্লাহ। আজ আমরা যে নামাজে যখন দাঁড়াবো আমাদের হাত কোন কোন জায়গা পর্যন্ত আমরা উঠাবো। এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন এই যে আমার যে দু কাঁধা আছে দু কাঁধার বরাবর উঠিয়েছেন, এবং অন্যান্য রিওয়ায়াতে যেটা দেখা যায় সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা পর্যন্ত হাত উঠিয়েছেন, এবং এক রিওয়ায়াতে অন্য রিওয়ায়াতে আছে যে কান পর্যন্ত উঠিয়েছেন। তো আমরা কোন রিওয়ায়াতের উপর আমল করব, আমরা কিভাবে কতটুকু জায়গা পর্যন্ত হাত উঠাবো, এর কি বিস্তারিত আলোচনা হাদিস কোরআন দ্বারা কি সাবিত হয়। তো ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। তো চলো, সর্বপ্রথম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন, বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 102 এর মধ্যে আছে। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলোচনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন রাফা ইয়াদাইহি হাজওয়া মানকিবাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে তার যে দু কাঁধা ছিল দু কাঁধার বরাবর দোনো হাতকে উঠিয়েছেন। এবার এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিনা মুবারক আছে সিনা মুবারক পর্যন্ত হাত উঠিয়েছেন। তো আমরা এখন কোন জায়গা পর্যন্ত হাত উঠাবো তার সঠিক পদ্ধতিটা কি, চলো এখন দেখা যাক। যেমন মুসলিম শরীফ আছে, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুওয়াত্তা মুহাম্মদ, এই যে কিতাবগুলো আছে এখানে বিস্তারিত আলোচনা আছে। বেশিরভাগ রিওয়ায়াতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা পর্যন্ত হাত উঠাইছেন আমরা দেখে নিই। একটা সর্বপ্রথম আমাদের দেখার বিষয় হলো যে হাত কাকে বলে, এই জিনিসটা আগে আমাদের জানার দরকার। তো হাত জানতে মনে করো এই হাত এখান থেকে নিয়ে এই যে অঙ্গুলির যে মাথা আছে এই অঙ্গুলির মাথা থেকে নিয়ে এই পর্যন্ত ইন টোটালি এটা হাত আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা হাত উঠাবো তো কোন জায়গা পর্যন্ত উঠাবো, মশলা হলো এটা। তো চলো আগে আমরা রিওয়ায়াতগুলো দেখি, তারপরে রিওয়ায়াত কিভাবে আমল করলে আমরা সমস্ত রিওয়ায়াতের উপর আমল করতে পারবো সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে, ইমাম মুসলিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 168 নম্বর পৃষ্ঠায় মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটি রিওয়ায়াত নিয়ে এসেছেন। এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউহাদি বিহিমা উজনাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাতকে কানের বরাবর উঠিয়েছেন। এবার অন্য রিওয়ায়াতে আছে হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উজনাই, ফুরু বলা হয় কানে যে আমার উপরে যে লতি আছে এই লতি পর্যন্ত হাত উঠিয়েছেন। নাসাই শরীফ 102 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 102, সেখানে মালিক বিন হুওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে হিয়ালা উজনাইহি শব্দ নিয়ে এসেছেন। হিয়ালা উজনাই কান বরাবর, হাত্তা হাজাতা ফুরুআ উজনাই, ইহা তক কি দোনো হাত ফুরুআ উজনাই কানের উপর পর্যন্ত এসেছে। এবং ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বর্ণনা করছে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে আছে হাত্তা তাকাদা ইবহামাহু তুহাজি শাহমাতা উজনাইহি, যে ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত উঠিয়েছেন হাত্তা তাকাদা ইবহামাহু, এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ইবহাম আঙ্গুলি যে মোটা আঙ্গুলি আছে এই মোটা আঙ্গুলি দুটো হাত্তা তাকাদা ইবহামাহু, এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটো আঙ্গুলি শাহমাতা উজনাই, এই দুই কানের যে নিচের কানের যে নিচের লতি আছে এই কানের বরাবর হয়েছে। মতলব এই যে আমার মোটা দুটো উঙ্গলি আছে ইবহাম, এটাকে আরবি ভাষায় ইবহাম বলে। তো এই উঙ্গলি দুটো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠাইছেন তো এই উঙ্গলি দুটো এই পর্যন্ত এসেছে, মানে কানের নিচের লতি পর্যন্ত এসেছিল। এবার দারে কুতনি সেখানে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে হাত্তা নারা ইবহামাইহি কারিবাম মিন উজনাইহি, সাহাবা বলেছেন যে সেখানে বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু
সে আমরা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখিয়েছি, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইবহাম উঙ্গলি ছিল, এই মোটা উঙ্গলিতে, এই মোটা উঙ্গলি করিবা মিন উজনাই, এই কানের বরাবর ছিল, অর্থাৎ কান যে আছে কানের বরাবর পর্যন্ত উঠেছে। এবার সারা মানিলা আসারের মধ্যে অনেক হাদিস আছে। পৃষ্ঠা নাম্বার 144-এর মধ্যে হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবা মিন শাহমাত উজনাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাত ধুয়েছেন তার দুটো উঙ্গলি শাহমাতা উজনাই, এই কানের যে লতি আছে, নিচের কানের লতি, কানের যে নিচে লতি আছে এই পর্যন্ত তার ইবহাম, এই মোটা উঙ্গলিটি উঠেছে। মালিক বিন হুয়াইরিস থেকে হাত্তা ইউহাদি বিহিমা ফাওকা উজনাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত কানের উপর পর্যন্ত নিয়ে গিয়েছেন। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাজওয়া উজহা হিজা ওয়াজহি, আপনার চেহারার যে আমার যে চেহারা মণ্ডল আছে, মুখমণ্ডলের বরাবর উঠাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে এই সমস্ত হাদিসের দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত কোন জায়গা পর্যন্ত উঠাইছেন। তো এখন কথা হলো যে হাদিসের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবিত হয় যে আল্লাহ রাসূল হাত সিনা পর্যন্ত উঠাইছেন, এই সিনা। এখন যদি আমরা এই হাদিসের উপর আমল করি, দেখো এখান পর্যন্ত উঠালাম, তাহলে বাকি যে হাদিসগুলো আছে কাঁধা পর্যন্ত উঠাইছে, অথবা আমাদের কান বরাবর উঠাইছে, বা এই উঙ্গলি দুটো যে শাহমাতা উজনাই পর্যন্ত লেগেছিল বা টাচ করেনি কিন্তু বরাবর হয়েছে, তো এই হাদিসগুলো আমাদের আমল হয় না। চলো এখন যে হাদিসের দ্বারা মসলা সাবিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত উঠিয়েছেন তার এই দু কাঁধা বরাবর উঠাইছেন, তাহলে আমরা যদি দু কাঁধা বরাবর হাত উঠাই এইভাবে, তাহলে বুকের উপর যে বুকের উপর যে হাত উঠেছেন এটা সাবিত, এটা এই হাদিসের উপর আমল হয়। আর একটি হাদিস যেটা কাঁধা বরাবর উঠেছে, এই হাদিস, দুইটা হাদিসের উপর আমল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধার উপরে, অর্থাৎ হাত তো বুকের উপরে অলরেডি আসছে এবং কাঁধা পর্যন্ত আসছে। তো ঠিক আছে, দুই হাদিসের উপর আমল হলো। আর যদি আমরা এই এতগুলো হাদিস আপনাকে পড়িয়ে শোনালাম, মুসলিম শরীফ থেকে, নাসাই শরীফ থেকে, শরহুল মানিউল আসার থেকে, এবং অন্য অন্য রিওয়ায়াত আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসগুলো ভরপূর্ণ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত উঠিয়েছেন সেটা কানের বরাবর উঠিয়েছেন। যে হাত্তা ইউহাদি বিহিমা ফুরওয়া উজনাইহি যে শব্দ আছে, অথবা করিবা মিন উজনাই শব্দ আছে, অথবা হাত্তা তাকাদা ইবহামাহু, যে ইবহাম উঙ্গলি দুটো তার শাহমাতা উজনাই পর্যন্ত উঠেছেন, এই হাদিস পুরো আমল হয় না। অথচ এই হাদিসও বিলকুল সহি হাদিস, কোনো কেউ বলতে পারবে না এই হাদিসের মধ্যে কোনো যৌফ আছে। ইমাম মুসলিম নিজেই বর্ণনা করেছেন। তো এই হাদিসের উপর যদি আমল করতে চাই, তাহলে আমরা যদি আমার হাতকে কান বরাবর উঠাই, তাহলে আমার যে সিনার উপরে আসলো, কাঁধের এই যে হাদিসের দ্বারা কাঁধা পর্যন্ত উঠালো, এটাও আমল হলো, কারণ হাত থেকে এখান থেকে এই পর্যন্ত, এখানে উঠালাম এই এক হাদিস, এখানে উঠালাম দুই হাদিস, এখানে উঠালাম সম্পূর্ণ হাদিসের উপর আমল হলো। কারণ এখন দেখো আমার এই হাতটা বুকের এই জায়গাও আছে এবং কাঁধার এই জায়গাও আছে এবং কানের বরাবরও আছে। তো কয়টা হাদিস, মতলব যে সমস্ত হাদিস এই ব্যাপারে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা পর্যন্ত উঠেছে, কয়টা হাদিসের উপর আমল হলো। এখানে আরেকটা জিনিস, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে কিছু সংখ্যক মানুষ ভুল বোঝে যে এইভাবে লেগে নেয়, কানকে ধরে নেয়, অথবা এই যে উঙ্গলি আছে ইবহাম উঙ্গলি, এই উঙ্গলি দুটো শাহমাতা উজনায় এইভাবে লেগে নেয়। তো এটা ভুল। ছোঁয়া, কানকে ধরা অথবা কানকে টাচ করা অথবা কানের মধ্যে এইভাবে লাগানো কোনো হাদিসের দ্বারা নেই। হ্যাঁ, আমাদের কি আছে, শাহমাতা উজনাই আছে, বরাবর উঠাইতে হবে, চেহারার বরাবর উঠাইতে হবে, কানের বরাবর উঠাইতে হবে এইভাবে। এখন এইভাবে যদি উঠাই, তা এই অঙ্গুলিগুলো আমার কানে এই বরাবর আসলো এবং বাকি হাত আমার কানে বরাবর আসলো, এই অঙ্গুলি দুটো আমার শাহমাতা উজনাই যে আছে, কানের নিচে, কানের লতি যে আছে, কানের যে নিচে লতি আছে এই পর্যন্ত আসলো। তো আমাদের এই টোটাল হাদিসের উপর আমল হলো, সিনার উপরও আসলো, কাঁধার বরাবর হলো, এবং যে আমার কান শাহমাতা উজনাই আছে সেখানো বরাবর হলো, কানের যে উপরে লতি আছে সেখানেও গেল। তো সমস্ত হাদিসের উপর আমল করার আপনার সহজ পদ্ধতি সেটা হলো মাসলাকে আহনাফের উপর আপনি আমল করেন, কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। মনে হয়
আমার এই ভিডিওর দ্বারা আপনার অনেক সওয়াল, অনেক ইশকাল, অনেক ডাউট মনে হয় দূর হয়েছে। যদি আপনার মনে হয় যে হাদিস আমি সঠিক বলেছি, আমি হাওলা দিয়েছি, অবশ্যই আপনি দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন। হাওলা দিয়েছি, প্রত্যেক কিতাবের আমি হাওলা দিয়েছি যে যে হাদিসগুলো আমি বর্ণনা করলাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।